একটি রিপোর্ট অনুযায়ী টোব্যাকো এপিডেমিক হলো পৃথিবীর সবথেকে বড় পাবলিক হেলথ থ্রেট। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ ডব্লিউএইচওর হিসেবে সারা পৃথিবীতে প্রায় 1.3 বিলিয়ন অ্যাক্টিভ স্মোকার রয়েছে। এবার যদি আমি আপনাকে বলি যে স্মোকিং আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, তাহলে আপনি হয়তো বলবেন যে এই কথাটিতে আবার নতুনত্ব কি রয়েছে। আমরা সকলেই তো এই কথাটি জানি, যা প্রতিটি সিগারেট এবং তামাক জাতীয় দ্রব্যের প্যাকেটেই লেখা থাকে, তাই না? যদি আপনি একজন অ্যাক্টিভ স্মোকার হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটিতে আপনি কেবলমাত্র ধূমপানের সাইড এফেক্টগুলিকেই নয়, বরং এই ধূমপান থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়কেও জানতে পারবেন। যদি আপনি ধূমপান করা বন্ধ করতে চান তবেই। যদিও স্মোকিং 800 বিসিতেই স্টার্ট হয়ে গিয়েছিল, 800 বিসিতে মায়ান সভ্যতার লোকেরা টোব্যাকোর ব্যবহারকে জেনে স্মোকিং করা শিখে গেছিল। যদিও টোব্যাকোকে সেই সময়ে এক ধরনের মেডিসিনের রূপেই দেখা হতো, কিন্তু এই টোব্যাকো দ্বারা তৈরি সিগারেট বা সিগার তার প্রাধান্য পেল 18 দশকে। 18 দশকে সিগারেট মার্কেটে ছেয়ে গেল যখন স্প্যানিশ ম্যানুফ্যাকচারাররা সিগারেট বানানোর জন্য পেপার রোলের ব্যবহার শুরু করলো, এবং 1925-এ ইন্ট্রোডিউস হলো এটি। সিগারেট নয়, বরং তার মধ্যে লাগানো এই ফিল্টার, যা দেখতে অনেকটা হেয়ারলাইন স্ট্রাকচার বা সিম্পলি তুলোর মতো। এটি বানানোর মেন উদ্দেশ্য ছিল এই যে সিগারেট পান করার সময় যাতে লোকেরা এর হার্মফুল কেমিক্যালগুলির হাত থেকে রক্ষা পায়, অর্থাৎ টোব্যাকোতে অবস্থিত হার্মফুল কেমিক্যালগুলিকে যেন এটি ফিল্টার করতে পারে এবং সিগারেটের দ্বারা তৈরি হওয়া হার্মফুল ডিজিজগুলিকে যেন বাধা দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো এই যে আদৌ কি এটি কার্যকরী হয়েছে? স্টাডিজ থেকে জানা গেছে যে এটি অর্থাৎ সিগারেটে ফিল্টার লাগানোর এই কৌশলটি আসলে একটি মার্কেটিং গিমিক ছিল, এবং সারপ্রাইজিংলি সিগারেটে যবে থেকে এই ফিল্টারের ব্যবহার শুরু হয়েছে তবে থেকে সিগারেটের কারণে ঘটা ক্যান্সারের পরিমাণ পৃথিবীতে বেড়ে গেছে। যখন একজন স্মোকার সিগারেট পান করে তখন তার শরীরে প্রায় 700 থেকেও বেশি হার্মফুল কেমিক্যালসকে ধোঁয়ার মাধ্যমে অ্যাবজর্ব করে নেয়। আর এই কারণের জন্যেই স্মোকিংকে এই পৃথিবীর সবথেকে বড় প্রিভেন্টেবল ডেথের কারণ মনে করা হয়। প্রিভেন্টেবল ডেথ অর্থাৎ এমন মৃত্যু যাকে থামানো যেতে পারে। অ্যাকর্ডিং টু দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় 60 লক্ষ মানুষের মৃত্যু কেবলমাত্র স্মোকিংয়ের কারণেই ঘটে যায়। আর এইভাবেই যদি চলতে থাকে তাহলে 2030-এর দিকে এই সংখ্যা বেড়ে গিয়ে প্রায় 80 লক্ষে দাঁড়াবে। আর এগুলি তো কেবলমাত্র হলো সেই সংখ্যা যারা স্মোকিংয়ের কারণে মারা যায়, কিন্তু কোটি কোটি লোক এমনও রয়েছে যারা এই স্মোকিংয়ের কারণে বহু ধরনের জটিল অসুখে ভুগছে, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট ডিজিজ, স্ট্রোকস, ডিপ্রেশন এটসেট্রা। কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে এই 1.3 বিলিয়ন লোক যারা স্মোকিং করে, তারা যদি স্মোকিং ছেড়ে দেয় তাহলে তাদের বডি ঠিক কীরকম রিয়াক্ট করবে? স্মোকিং কুইট করে দেওয়ার পর তাদের বডিতে ঠিক কী কী চেঞ্জেস আসবে, এই ব্যাপারে কি আপনি কোনোদিন ভেবে দেখেছেন? আপনি হয়তো এই কথাটি জানেন যে আমাদের শরীরে যে সকল প্রক্রিয়াগুলি ঘটে সেগুলি খুবই জটিল। ধূমপান করার 20 মিনিট বাদেই একটি স্মোকারের বডি রিপেয়ার মোডে চলে আসে। ধূমপান করার কারণে স্মোকারের বডিতে কার্বন মনোক্সাইডের পরিমাণ খুবই বেড়ে যায়, আর এই কার্বন মনোক্সাইড আমাদের ব্লাড স্ট্রিমে প্রবেশ করে ব্লাডে অক্সিজেনের ভ্যালুকে কমিয়ে দেয়। আর এই কারণের জন্যেই সেই সময় আমাদের হার্টকে বেশি মাত্রায় রক্তকে পাম্প করতে হয় যাতে বডি পার্টগুলি তাদের প্রয়োজনের হিসেবে অক্সিজেন পায়। আর এই কারণের জন্যেই স্মোকাররা বেশিক্ষণ এবং বেশি দূর অবধি দৌড়তে পারে না, কারণ এদের রক্তে অক্সিজেনের পরিবর্তে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেশি থাকে। আর এই অক্সিজেনই আমাদের কোনো ভারী কাজ করতে এবং বেশিক্ষণ দৌড়তে সাহায্য করে। কিন্তু স্মোকিং ছাড়ার 20 মিনিট পর থেকেই এর প্রভাব স্মোকারদের শরীরে দেখা যায়। 20 মিনিট পর এদের রক্তে কার্বন মনোক্সাইডের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে, আর এর ফলে তার ব্লাড প্রেশার এবং হার্ট রেট নর্মাল হতে শুরু করে। সিগারেট ছাড়ার 2 ঘন্টা পর তার শরীরে আবার নিকোটিনের ক্রেভিং শুরু হয়, অর্থাৎ এই সময়ে তার ব্রেন তাকে বলে যে চল আরও একটা সিগারেট খেয়ে আসি। কিন্তু যদি এই সময় তার আশেপাশে কোনো সিগারেট না থাকে, বা যদি সে জানতে পারে যে এই সময় সে সিগারেট খেতে পারবে না, তখন সেই স্মোকারের মধ্যে অ্যাংজাইটির মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়। কিছু স্মোকাররা এও বলে যে এই সময় সিগারেট না পেলে নাকি তাদের মাথা ব্যথাও শুরু হয়ে যায়। সিগারেট ছাড়ার 8 থেকে 10 ঘন্টা পর তার শরীরে কার্বন মনোক্সাইডের পরিমাণ অনেকটা কমে যায়, আর এর ফলে তার রক্তে প্রপার অক্সিজেন পৌঁছতে পারে। কিন্তু এতক্ষণ ধরে সিগারেট না পান করার কারণে তার ক্রেভিং আরও বেড়ে যাবে। এই সময় একজন স্মোকারের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, হেডেক
এগুলির মাত্রা খুব বেড়ে যায়। সিগারেট ছাড়ার 24 ঘন্টা পর একজন স্মোকারের কাশি শুরু হয়ে যায়। আর এই কাশি এবং কাফ কোনো খারাপ জিনিস নয়, বরং আপনার শরীরের রিপেয়ারিং সিস্টেমেরই একটি অংশ। কারণ এই কাফের মাধ্যমে আপনার বডি আপনার লাংসের মধ্যে অবস্থিত টক্সিন এবং নোংরা কেমিক্যালগুলিকে বাইরে বের করার চেষ্টা করে। সিগারেট ছাড়ার কেবলমাত্র 24 ঘন্টার মধ্যেই একজন স্মোকারের হার্ট এতটা পরিমাণ সুস্থ হয়ে যায় যে তার হার্ট ডিজিজ বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রায় 50% কমে যায়। স্মোকিংয়ের কারণে বডির নার্ভ সিস্টেমও ড্যামেজ হতে শুরু করে। এই কারণের জন্য স্মোকারদের টেস্ট এবং স্মেল করার এবিলিটি নর্মাল ব্যক্তিদের তুলনায় অনেক কমে যায়। আর এই কারণের জন্যেই তারা কোনো টেস্টি খাবারকে নন স্মোকারদের মতো টেস্টি ফিল করতে পারে না। কিন্তু স্মোকিং ছাড়ার 48 ঘন্টার মধ্যেই এই নার্ভ সেলগুলি নিজেদেরকে অনেকটা রিপেয়ার করে নেয়, যার ফলে একজন স্মোকারের স্বাদ এবং গন্ধের এবিলিটি প্রায় 99% রিপেয়ার হয়ে যায়। তাহলে দেখুন যে আমাদের বডি কতটা কমপ্লেক্সভাবে কাজ করে। অর্থাৎ এই বডি কেবলমাত্র 48 ঘন্টা আগেই ধূমপান ছেড়েছে, কিন্তু এই এতটুকু সময়ের মধ্যে আমাদের বডি নিজেকে কতটা পরিমাণ রিকভার করে নিয়েছে। 48 ঘন্টা পর স্মোকারের কাশি এবং কাফ আরও বেশি হতে পারে। এই সময়ে স্মোকাররা দুর্বলতাকেও অনুভব করবে এবং সে অসুস্থও হয়ে যেতে পারে। ওয়েট, এই কথাগুলি একজন হেভি স্মোকারের ব্যাপারে আমি আপনাকে বলছি, যারা একদিনে প্রায় 5 থেকে 10টি সিগারেট খেয়ে নেয়। আমি তাদের ব্যাপারে কথা বলছি। এবার আপনি হয়তো বলবেন যে ধুর, এত বেশি সিগারেট আবার কেউ খায় নাকি? বিলিভ মি, এর থেকেও বেশি মাত্রায় সিগারেট লোকেরা খেয়ে নেয়। সিগারেট ছাড়ার 3 দিন পর নিকোটিনের অভাবের কারণে স্মোকারের মাথা ব্যথা, জ্বর, সর্দি কাশি এবং বডি পেনের মতো অসুখের লক্ষণগুলি দেখা দেওয়া শুরু করে। ব্রেনে কম নিকোটিন পৌঁছানোর কারণে তার ব্রেন অতটা বেশি ডোপামিন রিলিজ করতে পারবে না যা আগে রিলিজ হতো। আর এই কারণের জন্য তার মুডও খারাপ হয়ে থাকবে। এই সময়ে একজন স্মোকারের ডিপ্রেশনে চলে যাওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে। দেখুন, এই সকল সিমটমসগুলি কেবলমাত্র সিগারেট ছাড়ার কারণেই নয়, বরং মোস্ট অব দ্য অ্যাডিকটিভ জিনিসের ক্ষেত্রেই ঘটে থাকে, যেমন চা, কফি, অ্যালকোহল, বিড়ি, খৈনি, গুটকা, জর্দা। এই সকল অ্যাডিকটিভ জিনিসগুলির কারণেও লোকেদের মধ্যে এই ধরনের সিমটমস দেখা দেয়। কফিও এক ধরনের মারাত্মক নেশা। এর মধ্যে থাকা ক্যাফিন আমাদের মাইন্ড এবং মুডকে ভালো রাখতে সাহায্য করে। ওয়েল, এটিকে সাহায্য করা বলবেন নাকি ক্ষতি করা বলবেন তা আপনার উপর। যাই হোক, সিগারেট ছাড়ার 4 থেকে 5 দিন পর হঠাৎ করে আবার সবকিছু নর্মাল হতে শুরু করবে। স্মোকারের মুড ভালো হতে শুরু করবে। তাকে খাবারগুলিও এখন বেশি টেস্টি মনে হবে। তার হার্টবিট স্বাভাবিক হতে শুরু করবে এবং ইমিউন সিস্টেম নিজের রিকভারি পাওয়ারকে রিস্টোর করা শুরু করবে। স্মোকিং ছাড়ার 3 মাস পর স্মোকার স্মোকিং ছাড়ার অ্যাকচুয়াল বেনিফিটগুলিকে দেখতে পাবে। এবার তার সিগারেটের প্রতি আর কোনো ধরনের আসক্তি থাকবে না। তার লাংস আবার হেলদি হতে শুরু করবে। তার ব্লাড ফ্লো নর্মাল হয়ে যাবে। সিগারেট ছাড়ার 9 মাস পর স্মোকারের লাংস অলমোস্ট সম্পূর্ণভাবে রিপেয়ার হয়ে যাবে। 1 বছর পর তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রায় 80% কমে যাবে। 10 বছর পর তার লাংস ক্যান্সার হওয়ার সম্ভাবনাও প্রায় 50% কমে যাবে। এবং 15 বছর পর একজন স্মোকার এবং আরেকজন যে কোনোদিন সিগারেট পান করেননি, তাদের দুজনেরই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রায় সমান হয়ে যাবে। অর্থাৎ এই দুটি ব্যক্তির মধ্যে আর কোনো ধরনের ডিফারেন্স থাকবে না। এবার আমি আপনাকে যে টাইম ফ্রেমটি বললাম তা একটি এভারেজ টাইম ফ্রেম, আর এটিকে বহু স্টাডিজ এবং রিসার্চকে মিলিয়ে তৈরি করা হয়েছে। বডি নিজেকে কত তাড়াতাড়ি রিকভার করতে পারবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে তার জেনেটিক্স এবং ইমিউনিটির উপর, এবং এর সাথে সাথে এটার উপরেও নির্ভর করে যে সে কত বড় স্মোকার ছিল। আনফর্চুনেটলি, স্মোকিংয়ের কারণে আপনার লাংসে কিছু এমন পার্মানেন্ট ড্যামেজ অবশ্যই তৈরি হবে যা আর কোনোদিনই রিকভার করা সম্ভব নয়। কিন্তু তবুও এই বিষয়টি বডি টু বডি ডিপেন্ড করে। হতে পারে যে আপনার বডি কমপ্লিটলি অর্থাৎ 100% রিকভার হয়ে যাবে, আবার এমনও হতে পারে যে আপনার বডি কেবলমাত্র 60% রিকভার হবে। এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে এই দুটি বিষয়ের ওপর, যে আপনি কত বড় স্মোকার ছিলেন এবং কতদিন ধরে স্মোকিং করেছেন। ওয়েল, মোস্ট অফ দ্য কেসেই স্মোকারের বডি 90 to 95% রিকভার হয়ে যায়। দেখুন, যতটা সহজভাবে আমি আপনাকে এই স্মোকিং ছাড়ার বিষয়টিকে বোঝালাম, বিষয়টি কিন্তু একজন স্মোকারের কাছে অতটা সহজ নয়। একজন স্মোকারের কাছে স্মোকিং ছাড়াটা প্রায় 1000 গুণ কঠিন। তবে সুস্থ ও সবল থাকতে চাইলে এবং নিজের প্রিম্যাচুয়ার ডেথকে প্রিভেন্ট করতে চাইলে অবশ্যই এই ধূমপানকে আপনাকে ত্যাগ করতেই হবে।
দেখুন, এমন নয় যে সিগারেটকে ত্যাগ করে দিলে আপনি আপনার লাইফের বহু ইম্পর্ট্যান্ট জিনিসকে হারিয়ে ফেলবেন। এটা একেবারেই নয়, বরং এটিকে ত্যাগ করার পর আপনি আগের থেকে আরও বেশি ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং হয়ে উঠবেন। আর যারা হাই ফিলিংসকে পাওয়ার জন্য স্মোকিং করেন, তাদের উদ্দেশ্যে বলি যে লাইফে হাই থাকার জন্য ধূমপানই কেন, বহু কনস্ট্রাকটিভ মাধ্যম রয়েছে। এই কনস্ট্রাকটিভ মাধ্যমগুলি আপনাকে ধূমপানের থেকেও কয়েক হাজার গুণ বেশি পটেনশিয়াল হাই এনে দেবে। তো বন্ধু, আপনি কি স্মোকিং করেন, নাকি আগে করতেন এখন